ওলামাদের সোহবতে গিয়ে এই ডাকাত কি ভালো হয়েছে না খারাপ হয়েছে? ইহুদি নাসারারা এই মুনাফিকের দলেরা দেখতেছে ওলামায়ে কেরামের সোহবতে গিয়া ডাকাত সর্দার পর্যন্ত ভালো হয়ে যাইতেছে, এই জন্য এদেরকে কালারিং করার জন্য এরাও এই লেবাস ধারণ করেছেন, ঠিক কিনা? কিন্তু তোমরা যত ষড়যন্ত্র করো ওলামায়ে কেরামদের থেকে ঈমানদারদেরকে কখনো আলাদা করতে পারবা না, পারেও নাই কেউ, তোমরাও পারবা না, ঠিক কিনা? হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহি আলাইহি পরামর্শ দিলেন ডাকাতের স্ত্রী যে বাদশা সুলতান যখন ওলামায়ে কেরামদেরকে এই লেবাস ওয়ালাদেরকে মোহব্বত করেন, ভালোবাসেন, তোমরাও এই লেবাস পরিধান করো, টুপি পাগড়ি পরে বাদশার দরবারে যাও, দেখবা তোমাদের জন্য ডাকাতি করা সহজ হয়ে যাবে। সবাই এই পরামর্শ গ্রহণ করলেন। পরামর্শ গ্রহণ করার পর আরেকটা তারা কি করলেন, ডাকাতের সর্দার তাদেরকে পরামর্শ দিল, দেখো প্রত্যেকের পকেটে এক একটা পিস্তল জিন্সের প্যান্টের ভিতরে নিয়ে নাও, জুব্বার পকেটে। নেওয়ার পরে পকেটে কি নিল? মাল নিয়ে নিতে পকেটে, বুঝছেন? নিয়ে এবার বাদশার দরবারে গেছে। বাদশার যে দারোয়ান উজির দেখে বলতেছেন যে হাই হাই, এ তো আল্লাহর ওলি, এখানে আসছে 11 জন পাগড়ি বাইন্দা, এদের মনের উদ্দেশ্য কি এটা তো আল্লাহ কি ভালো জানেন। বললেন যে বাদশার কাছে যখন এই খবর পৌঁছাইলেন দারোয়ান গিয়া, যে জাহাপানা অনেকগুলো আল্লাহর ওলি আপনার সাথে সাক্ষাৎ করার জন্য আসছেন। বাদশা খুশি হয়ে গেলেন যে আমার কপালটা কত ভালো, এতগুলো আল্লাহর ওলি আমার কাছে আসা। আমাদের বাংলার জমিনে মুসলমানরা, মুসলমান সাধারণ মানুষ ওলামায়ে কেরামদেরকে কত মহব্বত, কত ভালোবাসেন, ঠিক কিনা? এই বাতিল ফেরকারা চাচ্ছেন যে ওলামা থেকে এদেরকে আলাদা করার জন্য। এক সময় এরা জুব্বা টুপি পরে এদের পকেটে বোম রেখে ওলামায়ে কেরামদের নাম দিয়ে দিত যে এরা জঙ্গি, এরা সন্ত্রাস, ঠিক কিনা? তোমরা যতই ষড়যন্ত্র করো না কেন, এতে তোমরা কখনো সাকসেস হবে না, আল্লাহ বাকি তোমাদের ষড়যন্ত্র ধরিয়ে দেবে। তখন ওরা বাদশা খবর পেয়ে এদেরকে ইস্তেকবাল করে নিয়ে গেলেন। জিজ্ঞাসা করলেন না যে তোমরা কোথা থেকে আসছো, কারণ সে তো খুশি, তার মোহব্বতের লোক আসছে, এতগুলো আল্লাহর ওলি এখানে আসছে, এরা একটু এদের কদম কুচি নিলে আমার কপালটা খুলে যাবে। এদেরকে বাসায় নিলেন, মেহমানদারি করালেন। ডাকাইতের সর্দার চিন্তা করতেছে খানা তো ভালোই চলতেছে, যাই হোক লেবাসটা পরলে ভালোই। আজকের এই তাজিরা ওলামায়ে কেরামদের লেবাসের সুরাত ধরে, পয়গম্বরদের লেবাসের সুরাত ধরে মুসলমান মুনাফিক মুসলমানদের সাথে, ঈমানদারদের সাথে তারা গাদ্দারি করতে, ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক এটা ধরাই দিয়েছে। স্ত্রী, ওই বাদশার একটা সন্তান ছিল, মেয়ে, কন্যা সন্তান, তিনি অসুস্থ দীর্ঘদিন যাবত পর্যন্ত। এত ট্রিটমেন্ট, এত ডাক্তার, এত কবিরাজ দেখাইতেছে, কিন্তু ভালো হয় না। বাদশার স্ত্রী বলতেছে মায়েদের দেখবে দিলটা অনেক নরম, এরা যত রাগ হোক এদের কিন্তু ভালো করে বুঝাইলে দেখবে ঠান্ডা হয়ে গেছে। সুবহানাল্লাহ। তখন ওই বাদশার স্ত্রী বলতেছেন বাদশাকে, জাহাপানা এখানে তো আমার বাসায় আজকে অনেকগুলো ওলামায়ে কেরাম আল্লাহর ওলিরা যখন আসছে, এদেরকে একটু এদের জবান থেকে একটু পানি পড়া নিয়ে আসি, হয়তো আমার মেয়েটা ভালো হতে পারে। হাবিবজি হুজুর রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ ওয়ালাদের পানি পড়ার ফুয়ের কত দাম। হাবিবজি হুজুর রহমাতুল্লাহি আলাইহি একটা বাস্তব ঘটনা, আমি মানিকগঞ্জ এক প্রোগ্রামে গিয়েছিলাম, ওখানে এক ইমাম সাহেব 50 বছর এক জায়গায় আছে। সুবহানাল্লাহ বলুন না। উনি নিজের মুখে কথা আমাকে শুনাইতেছে। মাহফিলে গেলাম, বললেন হযরত বুজুর্গদের কথা নিয়ে আলোচনা উঠলো। তখন বলল যে হযরত যখন এখানে হাবিবজি হুজুর রহমাতুল্লাহি আলাইহি যখন আসলো, আমার পেশাবের রাস্তায় পাথর হয়েছে।
ও সময় ট্রিটমেন্ট করার মতো টাকাও ছিল না, ডাক্তার বলছে অপারেশন করাতে হবে, তখন 2 লক্ষ টাকা লাগবে, আমার কাছে টাকাও নেই। তখন আমি চিন্তা করলাম যে আল্লাহর ওলিদের মুখের একটু পানি ভরা নেই, হয়তো আল্লাহ মাফ করে দিতে পারে। সে এক গ্লাসে পানি নিয়ে হুজুরকে বলল, হযরত আমার এই সমস্যা। ইমাম সাহেব মানুষ, হুজুরের কাছে যখন গেলেন, হুজুরে পানিটা ফু দিয়ে দিয়েছে, বললে যে বাসায় গিয়ে পানিটা খাইও। সে করলো মাহফিলের দিন, পানি কোথায় রাখবো, ওখানে পানিটা খেয়ে নিলেন। খাওয়ার সাথে সাথে পোশাবে ব্যাগ দিল, পোশাব করে ফেললো। পাথরটা এসে পোশাবের রাস্তায় আটকা পড়ে আছে। পরে এখন জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে। ওই ইমাম সাহেব গিয়ে আবার হুজুর কাছে গিয়ে বলতেছেন, হযরত আপনি তো বলছেন পানিটা বাসায় গিয়ে খাওয়ার জন্য, কিন্তু বাসায় যাওয়ার সময় পাই নাই, কারণ পানি কোথায় রাখবো, বাসা তো দূরে। পানিটা খেয়ে নিলাম, এখন পোশাবের ব্যাগ দিয়েছে, পোশাব করলাম কিন্তু ব্যথা করতেছে। হুজুরে বলছেন যে গেলাসে কি আর পানি আছে কিনা, ওই পানি থাকলে আরেকটু পানি দিয়া ওখানে ভাজ করে ভাজাইয়া আবার পানিটা তুমি খাও। এরপর পোশাবের ব্যাগ দিলে একটা সাদা পাত্রের মধ্যে তুমি পোশাব করবা। তখন হুজুরে পানিটা আবার পান করলেন। যখন দ্বিতীয়বার পোশাবে ব্যাগ দিল, ওই পোশাবের সাথে পাথরটা বের হয়ে গেছে। সুবহানাল্লাহ। আপনার হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহির আরেকজন মুরিদ ছিল, তিনি তার একটা সন্তান অসুস্থ। ওই সন্তান অসুস্থের কারণে হুজুরের কাছ থেকে বাবা পানি ভরা নিয়ে আসছে। ছেলে ইংরেজি শিক্ষিত, সে বলতেছে হুজুরদের পানি ভরায় কিছু হইতো না, এই পানি খাইতাম না। বাপ বলল, না একটু খেয়ে দেখো, আল্লাহ হয়তো ভালো করতে পারে। বলে না, খাইতাম না। ভাই ঠিক আছে, তাকে বাহিরে লন্ডনে চিকিৎসার জন্য নিয়ে গেছে। চিকিৎসার জন্য নেওয়ার পরে ওই বাবা পানির বোতল নিয়ে গেছে। ডাক্তারকে বলতেছে, ডাক্তার সাহেব আমার এক শায়েখ আছে, এই শায়েখের থেকে পানি নিয়ে আসছিলাম একটু আমার সন্তানকে খাওয়ার জন্য, কিন্তু সে খায়নি, এই পানিটা একটু পরীক্ষা করে দেয়। পানিটা যখন পরীক্ষা করলেন, পরীক্ষা করার পর দেখতেছেন এই যুবকের শরীরের মধ্যে যত রোগ আছে, প্রত্যেক রোগের ওষুধ এই পানির মধ্যে আছে। এই জন্য যখন মানুষ অসুস্থ হয়, তার জন্য 2 রাকাত নামাজ পড়ে দোয়া করা, সদকা করা, এরপরে ডাক্তার দেখানো। এখন আমরা যখন সব শেষ, এবার হুজুর একটু দোয়া করে, একটু পানি ভরা দেন, একবার শেষের স্তরে এটাকে নিয়ে আসি। কারণ ঈমান যে আমাদের ওই পর্যায়ে চলে গেছে। আজকে কোরআনের উপর ঈমান আস্তে আস্তে আমাদের কমতেছে। তখন ওই ডাকাত, 11 জন ডাকাত যখন বাদশার বাসায় গেলেন, তার মেয়ে অসুস্থ। মেয়ে অসুস্থ হওয়ার পরে স্ত্রী বলতেছেন, আল্লাহর ওলিরা আজকে আমার বাসায় আসছে, এদের থেকে একটু পানি ভরা নিয়ে আসেন, হয়তো ভালো হইতে পারে, ভালো করে দিতে পারে আল্লাহ পাক। কি আল্লাহ পারেন কিনা? এবার বাদশা 1 গ্লাস পানি নিয়ে আসছে, বলতেছেন, হযরত আপনারা অনেক কষ্ট করে আসছেন, আমি অনেক খুশি আপনাদেরকে পেয়ে, আপনাদেরকে মেহমানদারি করাতে পেরে আমি অনেক খুশি হয়েছি। কিন্তু আমার মেয়েটা দীর্ঘদিন যাবত পর্যন্ত অসুস্থ, কিন্তু অনেক ডাক্তার দেখিয়েছি, কিন্তু এখন পর্যন্ত সুস্থ হয় না। তাই আপনারা যদি একটু পানি ভরা দেন, হয়তো এই পানির বরকতে আল্লাহ পাক সুস্থ করে দিতে পারে। এবার হেদের পেটের মধ্যে ব্যথা শুরু হয়ে গেছে। আয় আল্লাহ, এতদিন তো খাইলাম বালা বালা, কি বইলে এবার বুঝব, সূরাও তো জানি না, জিজ্ঞেস করলে তো ধরা। 11 জন ডাকাত এবার পরামর্শ বসলেন, পরামর্শ করলেন যে আল্লাহর কাছে, আল্লাহ আমরা তো এই বাসায় আসছি ডাকাতি করার জন্য, বাদশা কিন্তু জানে না। ও মালিক, তুমি তো দিলের খবর জানো, তুমি সারা দিলের খবর আর কেউ জানে না, ঠিক কিনা? 11 জন ডাকাত যখন নাকি এবার তারা শর্মিন্দা হয়ে আল্লাহ পাকের কাছে প্রার্থনা করতেছেন, মালিক আয় আল্লাহ, আমাদের উদ্দেশ্য ছিল খারাপ, এই বাদশার বাসা ডাকাতি করার জন্য মালিক, কিন্তু এখন এমন একটা সমস্যার মধ্যে পড়েছে গো আল্লাহ,
তুমি যদি এখান থেকে উদ্ধার না করো আল্লাহ, এই বিপদ থেকে বাঁচা আমাদের দ্বারা কখনো সম্ভব না গো মালিক। আয় আল্লাহ, আপনার কাছে প্রার্থনা করছি আল্লাহ, এতদিন পর্যন্ত যত ভুল করেছি, অন্যায় করেছি গো মালিক, সমস্ত অন্যায় থেকে তওবা করতেছি গো আল্লাহ, আপনি আমাদের তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, আর আমাদের শরীরের মধ্যে যে পাগড়ি যে জুব্বা রয়েছে আল্লাহ, আপনার পয়গাম্বারের পোশাক, ও মালিক এই পোশাকের উসিলাই করিয়া গো আল্লাহ, আমরা ফু দিলে এই বাচ্চাটাকে বাচ্চার বাচ্চাটাকে আপনি ভালো করিয়ে দিয়ে 11 জন ডাকাত তওবা করলেন। এই জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, তওবা করেছি আর তো গুনাহ করব না, মাফ করে দেন মালিক মাওলা রব্বানা রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা, করলে তোমার ভুলে মেরে এ দোয়া সকলেরই দরজা হইতে মাওলা ফিরিয়া আপনারই দয়া রোজায় রইলাম বসিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ করে আওয়াজ করে হয় না, সবাই রাখতেছি না, শরম লাগে, জবান খুলে দেন। এই জবানটা দিছে কে? জবানটা দিছেন কে? আল্লাহ না? বান্দা যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ বলে লাব্বাইকা আবদি, আ বান্দা আমি হাজির। এই জবান দিয়ে সেই মালিককে ডাকতে পারি না, চক্ষুটা বন্ধ করেন, এবার ডাক দেন, কি মজা, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 11 জন ডাকাত এবার সিলিন্ডার সিজদায় পড়ে গেলেন। আয় আল্লাহ, এতক্ষণ তো যা করেছি গো মালিক, এবার তো ধরা পড়ে গেছে, এবার কি করছে? আল্লাহর কাছে প্রার্থনা করলেন, শর্মিন্দা হয়ে গেলেন। শর্মিন্দা হওয়ার পর এবার দিলে দিলে তওবা করেন, আল্লাহ আজ থেকে ওয়াদা করলাম, আজ থেকে ডাকাতি ছেড়ে দিলাম, জীবনে আর কোনদিন আর ডাকাতি করব না। তওবা করলেন। তওবা করার পরে এবার যখন পানি নিয়ে আসলেন বাদশাহ, প্রত্যেকেই নিয়ত করে ফু দিলেন। ফু দেওয়ার সাথে সাথে সবাই ফু দিয়া পানিটা যখন নিয়ে গেলেন,
বাদশা তো দিলের আবেগ ভালোবাসা নিয়ে পানি ঢাললেন, কারণ এরা 11 জন আল্লাহর ওলি, এখন আল্লাহর ওলি হয়ে গেছে। সুবহানাল্লাহ। প্রথমে ছিল কি? ডাকাত। এমন তওবা করছে, তওবা কবুল হয়ে গেছে। এবার পানি নিয়ে যাওয়ার পর যখন পানিটা পান করালেন, পানিটা পান করানোর সাথে সাথে বাদশার মেয়েটা পরিপূর্ণ সুস্থ হয়ে গেছে। একটু চা নিয়ে এসো, ঠান্ডা পানি নিয়ে এসো। মানে যেন বক্তা যেন আর কথাই কইতে না পারে। কি তুমি এইটাই ফ্রিজের পানি নিয়েছে বক্তারা খাওয়ার জন্য। যে ভালো আছিলেন, এখন হইয়া দেয় ঘরে গিয়া। এটা তো হুজুর গরমে গাইমে গেছে গা, ঠান্ডা খাইলে আর একটু ভালো লাগবে, ঠিক না? এটা তো মোহব্বত করে আল্লাহ কবুল করুক, আমিন বলুন। এবার 11 জন ডাকাত এবার তওবা করে পানি ভরা যখন দিলেন, পানি ভরা দেওয়ার পর ওই পানি ভরা খাওয়ার সাথে সাথে আল্লাহু আকবার, মেয়েটা পরিপূর্ণ সুস্থ হয়ে গেছে। এখন বাদশার কি এদের প্রতি মোহব্বত ভালোবাসা বাড়ছে না কমছে? জোরে বলুন, বাড়ছে না কমছে? এখন কেরামতি এক কারে কয় বাদশা তো এবার এদের কি করব, মাথায় তুলবো না কি খাওয়াইবো, পাগল হয়ে গেছে। বলে হাই রে, আল্লাহর ওলিরা আসছে, আমার আল্লাহ এদের ছিলে আমার মেয়েটা সুস্থ হয়ে গেছে। এখন মেহমানদারি করার পরে ডাকাতের সর্দার বলতেছেন, জাহাপানা আমরা আসলে কেন আসলাম আপনি তো একবারে জিজ্ঞেস করলেন না। বলে আমার জিজ্ঞেস করার দরকার নেই। বলে না, আমাদের ঘটনা আপনাকে শুনাই, আমরা কেন আসছি। বলে কেন? বলে আমরা হলাম ডাকাত, ডাকাতের সর্দার। বাদশার মাথা ঘুরে গেছে। কয়টা তোমরা এখানে আসছো? বলে আসার উদ্দেশ্য হলো আপনি আলেমদেরকে ভালোবাসেন, মহব্বত করেন। আপনাকে ধোঁকা দেওয়ার জন্য এই লেবাস ছাড়া আমাদের বিকল্প কোনো রাস্তা ছিল না। এজন্য আপনার কাছে এসেছি, এই পাগড়ি জুব্বা টুপি পরে এখানে আসছি, কারণ আপনি এর প্রতি অনেক দুর্বল। বলে যখন আপনি আমাদেরকে মেহমানদারি করালেন, 3 দিন পর্যন্ত মেহমান ভালোভাবে খাওয়া দাওয়া করলাম, যখন আপনি আপনার মেয়ের জন্য পানি নিয়ে আসলেন, এই পানিটা পরিয়ে দাও, তখন আমরা শর্মিন্দা হয়ে গেলাম। আল্লাহর কাছে খাস তওবা করলাম, আল্লাহ এতদিন যা করেছি তুমি মাফ করে দাও, আমার উপর দয়া করো আল্লাহ, আমরা এখন থেকে আর ডাকাতি করব না। সুবহানাল্লাহ। এই আমাদের পকেটের মধ্যে দেখেন এক একজনের পকেটে পিস্তল, সব পিস্তল গুলা বের করে দিয়ে বাদশার কাছে জমা দিলেন। বললেন, জাহাপানা আমরা সব ডাকাতি থেকে আজকে তওবা করলাম, সব ছেড়ে দিলাম, আর জীবনে কোনোদিন আর আমরা ডাকাতি করব না। আল্লাহ ওয়ালাদের সোহবতে গিয়ে এই ডাকাতি ভালো হয়েছে না খারাপ হয়েছে? ইহুদি নাসারারা এই মুনাফিকের দলেরা দেখতেছে উলামায়ে কেরামের সোহবতে গিয়ে ডাকাত সর্দার পর্যন্ত ভালো হয়ে যাইতেছে, এই জন্য এদেরকে কালারিং করার জন্য এরা এই লেবাস ধারণ করেছেন, ঠিক কিনা? কিন্তু তোমরা যত ষড়যন্ত্র করো, উলামায়ে কেরামদের থেকে ঈমানদারদেরকে কখনো আলাদা করতে পারবা না, পারেও নাই কেউ, তোমরাও পারবা না, ঠিক কিনা? হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহি ওই এলাকায় একটা চোর ছিল, তার উদ্দেশ্য চুরি করা। চিন্তা করলেন আজকে কার বাসা চুরি করব, চোরের একটা পালা আছে, কি আছে না? চোরের একটা পালা আছে। তখন চিন্তা করলেন আজকে রাবিয়া বসরির বাসা চুরি করি। এই আমার মায়েরা ভালো করে খেয়াল করেন, অনেকে এই সময় দেখবেন ঘরে টিভি চালাইছে, পোড়া কপাল কোথাকার। ও নিজেও কপালটা পোড়াইছে, ঘরে যারা সেদের কপাল পড়েছে। হেদায়েত না থাকলে যা হয়। দোকানদার ভাইরা যারা আছেন, আওয়াজ যেখানে যায়, মাইক এর আওয়াজ যত দূর যায়, টিভি মোবাইল সব বন্ধ থাকবো, ঠিক কিনা? হেদায়েতের নিয়তে শোনেন, আল্লাহ হয়তো এই উসিলায় জান্নাতের, কিয়ামতের দিন জান্নাতের বাসিন্দা বানাই দেবে।
রাবে বসরি রহমাতুল্লাহি আলাইহি তিনি ইবাদত করতেন, তাহাজ্জুদের নামাজ আদায় করে এবার মুরাকাবায় গেলেন, 12 তাসবিহ আমল করলেন। মুরাকাবা কইরা হঠাৎ করে দেখলেন ঘরের মধ্যে একটা চোর ঢুকছে। চোর ঢুকে দেখতেছে রাবে বসরি রহমাতুল্লাহি আলাইহি ঘরের দরজায়, ভালো একটা দরজা পর্যন্ত নেই, বেড়া পর্যন্ত নেই, ঘরে কিচ্ছু নাই, খুঁজতে কিছু পাইতেছে না, কি ডাকাতি করবো। তখন রাবে বসরি দেখতেছেন চোর এবার ওখান থেকে চলে যাবে। রাবে বসরি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর কাছে প্রার্থনা করেন, আল্লাহ তোমার এই বান্দা অনেক আশা করে আমার ঘরে আসছেন গো আল্লাহ, তাকে আমার ঘর থেকে খালি হাতে তুমি ফেরত দিও না। রাবে বসরি রহমাতুল্লাহি আলাইহি মুরাকাবা থেকে উঠে চোরকে বললেন, এ আল্লাহর বান্দা, আমার ঘরে যখন আসছো আমার ঘরের মধ্যে কোনো কিছু নাই, শুধু একটা বদনা আছে, পিতলের বদনা, যা দিয়ে আমি উযু করি। আর এই উযু করে 5 ওয়াক্ত নামাজ আদায় করি, এই বদনাটা ছাড়া আমার কাছে আর কিছু নাই, তুমি এটা নিয়ে যাও। আর এই বদনা বিক্রি করে তুমি একদিন তোমার সংসার তুমি চালাইতে পারবা। চোর রাবে বসরি রহমাতুল্লাহি আলাইহি কথা শুনে অবাক হয়ে গেলেন। আল্লাহ এমন জায়গায় যায় যদি মালিক চোরকে ধরতে পারে, ধইরা পিটানি দেয়। আয় আল্লাহ কার কাছে নিয়ে আসলা গো মালিক, তার এত সুন্দর ব্যবহার, চোরের সাথে এত সুন্দর ব্যবহার করে আল্লাহ আমার জীবনে আর কখনো পড়ে নাই। আয় আল্লাহ কার কাছে তুমি নিয়ে আসলাম। ওই চোর এবার মনে মনে চিন্তা করতেছেন, আল্লাহ কি অবস্থা, এমন মানুষ তো আর আমি জীবনে কখনো দেখি নাই। রাবে বসরি রহমাতুল্লাহি আলাইহি ওই চোরের হাতে বদনাটা উঠাই দিলেন, বললেন, বান্দা এই বদনাটা নিয়ে যাও। চোর হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছেন বদনা পেয়ে, কি করব চিন্তা করে পাচ্ছে না। এবার রাবে বসরি রহমাতুল্লাহি আলাইহি চোরকে বলতেছেন, আল্লাহর বান্দা, এই বদনার মধ্যে আমি এক বদনা পানি রেখেছিলাম উযু করে আবার নামাজ পড়ার জন্য। বদনার মধ্যে যখন পানি আছে রে বান্দা, তুমি একটু কষ্ট করে উযুটা করে নাও। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে, আরো জোরে, আস্তে কোন তো সুবহানাল্লাহ। উল্টো হয়ে গেছে, আস্তে গেলে জোরে, জোরে গেলে আস্তে। এই সুবহানাল্লাহর আওয়াজ যতদূর যাইবো, গাছ কীট পতঙ্গ যারা শুনবো, কিয়ামতের ময়দানে এরা আপনার আমার জন্য সুপারিশগার হয়ে দাঁড়াবে। ওই সময় মা সন্তানকে ভুলে যাবে, সন্তান মাকে ভুলে যাবে, বাবা তার নিজের স্ত্রীকে ভুলে যাবে, হ্যাঁ স্ত্রী স্বামীকে ভুলে যাবে, এরকম অবস্থা হবে। সেই দিন এই আমলগুলো আপনার আমার কাজে আসবে। রাবে বসরি রহমাতুল্লাহি আলাইহি এবার ওই চোরকে বললেন, আল্লাহর বান্দা এক বদনা পানি আছে, তুমি উযু করে নাও। ওই চোরে উযু করলেন, উযু করার পরে এবার রাবে বসরি রহমাতুল্লাহি আলাইহি বললেন, এই আল্লাহর বান্দা, উযু যখন করেছো এখনো সময় আছে, 2 রাকাত নামাজ আদায় করে নাও। ওই চোর এবার উযু করে নামাজে দাঁড়িয়ে গেলেন, এরবার কান্না শুরু করে দিলেন, আল্লাহ না বুঝা চুরি ডাকাতি করতাম গো মালিক, তুমি আমাকে মাফ করে দাও, আর জীবনে কোনোদিন আর চুরি করব না। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলে, বান্দারে আমার রহমত থেকে নৈরাশ হইও না রে বান্দা। এ যুবক, জীবনভর অন্যায় করে কাটিয়েছো, এ আমার মুরব্বী বাবারা, আমার মায়েরা, এখনো সময় আছে, তওবা করে আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহর কাছে কান্নাকাটি করি। যখন বান্দা তওবা করবা, আল্লাহ পাক সাথে সাথে বান্দার সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেয়। বাইরের বাজারে এক বেশ্যা মহিলা ছিল, তার সাথে শত শত পুরুষ জিনা করত।
জেনা করার পর ওই যুবকরা সব সময় রাত ধরে থাকতো বাইজিদ বাজারে। কিছু মুসল্লি বাইজিদ গোস্তামি রহমাতুল্লাহি আলাইহি মহব্বত করতেন। হযরতের কাছে গিয়ে বলতেন, হযরত এই বাজারে তো একটা খারাপ মহিলা আছে, যার কারণে আজকে মহল্লার শত শত যুবক খারাপ হয়ে যাচ্ছে, এটা বন্ধ করার কোনো উপায় আছে কিনা? হযরত বাইজিদ গোস্তামি রহমাতুল্লাহি আলাইহি তিনি এবার চিন্তা করে দেখলেন কি করা যায়, কিভাবে বন্ধ করা যায়। চিন্তা করে দেখতে দেখতে পরামর্শ করলেন, এদেরকে জিজ্ঞেস করলেন যে মহিলার কাছে যাইতে কি লাগে। বললেন মহিলার কাছে যাইতে হলে 500 টাকা দিতে হয়। বাইজিদ গোস্তামি রহমাতুল্লাহি আলাইহি 500 টাকা নিলেন, একটা ব্যাগ নিলেন, ব্যাগের মধ্যে একটা জায়নামাজ নিলেন, একটা তসবিহ নিলেন, নতুন একটা কাপড় নিলেন। কাপড় নেওয়ার পরে বাইজিদ গোস্তামি রহমাতুল্লাহি আলাইহি পরের দিন ওই মহিলার গেটের মধ্যে গিয়ে হাজির। এ হুজুরকে নিয়ে আসেন। গেটের মধ্যে গিয়ে হাজির। লোকজন তাকিয়ে দেখতেছে যে বাইজিদ গোস্তামি রহমাতুল্লাহি আলাইহি যার মাধ্যমে আমরা আল্লাহকে চিনেছি, আল্লাহর পরিচয় পেয়েছি, আজকে বাইজিদ গোস্তামি রহমাতুল্লাহি আলাইহি ওখানে গিয়ে লাইন ধরেছেন। আবার অনেকে তার যে মহব্বতের লোক তারা চিন্তা করলেন আজকে হযরত যখন ওখানে গিয়েছেন, আজকে আল্লাহর পক্ষ থেকে যে কোনো একটা ফয়সালা হয়ে যাবে। বাইজিদ গোস্তামি রহমাতুল্লাহি আলাইহি বুড়া মানুষ, ব্যাগটা নিয়ে সুন্দর করে বসে। এখন হুজুরকে দেখা মহল্লার মধ্যে দেখা যায় যখন ইমাম সাহেব আসে, হুজুর আসতেছে, আস্তে করে সিফার মধ্যে দৌড়ায়, যারা মসজিদে যাইতে না হয়, ঠিক কিনা? এই লোকগুলাও যখন দেখতেছেন যে হুজুরে ওখানে, এখন আর ওদিকে যাওয়া যাবে না। বাইজিদ গোস্তামি রহমাতুল্লাহি আলাইহি ব্যাগটা নিয়ে যখন ওখানে বসেছিল, এখন মহিলার কাস্টমার সব বন্ধ হয়ে গেছে, কারণ গেটের কোণে দেখতেছেন বাইজিদ গোস্তামি রহমাতুল্লাহি আলাইহি বসা। মানুষজন দেখে দেখে ওখান থেকে একের পর এক চলে যাচ্ছেন। মহিলা তার খাদেমকে পাঠালেন, গিয়ে দেখো এখন পর্যন্ত অনেক সময় হয়ে গেল, একটা লোক পর্যন্ত আমার কাছে আসলো না, কারণটা কি? গিয়ে দেখলেন গেটের গোড়ার মধ্যে একটা বুড়া লোক ওই জায়গার মধ্যে বসে আছেন। বসে থাকার পর এই খবর গিয়া ম্যাডামের কাছে দিলেন, ম্যাডাম একটা বুড়া লোক পর্যন্ত আপনার কাস্টমার হিসাবে বসে আছে। এই কথা শোনার পরে ম্যাডাম বলতেছে, গিয়া বলো বুড়ো দূরের কাজ নেই। দেখেন বুড়াদের ঘরের মধ্যেও কোনো দাম নাই, দোকানে কোনো দাম নাই, সমাজের মধ্যেও কোনো দাম নাই। মুরব্বীদের সম্মান আজকাল মানুষটা তাদেরকে কোনো ইজ্জত সম্মান দিচ্ছে না, ঠিক কিনা? এদের সম্মান আস্তে আস্তে কমতেছে। যুবক, একজন মুরব্বী সম্মান দিলে তার দাম আল্লাহ পাকের কাছে কত জানেননি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন যখন নাকি মসজিদে নববীর মধ্যে গিয়ে নামাজ আদায় করবেন, হঠাৎ করে দেখলেন নামাজের সময় বের হলেন, তার বাসা থেকে আসতেন, আসার পথে একটা চিপে একটা গলি আছে, ওই গলির মধ্যে আল্লাহু আকবার এমন একটা গলি, যে গলি দিয়া একটা লোকের বেশি আর দ্বিতীয় লোক যাইতে পারে না, চলাফেরা করতে পারে না। এদিক থেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রওনা করলেন। সামনে দেখলেন একটা বুড়া লোক লাঠি ভর দিয়ে দিয়ে আস্তে আস্তে মসজিদের সামনের দিকে যাচ্ছেন। আমরা ওই লোকের দেখতে হারে ফালাইতে ফারাইয়া জায়গা, ঠিক কিনা? এমন কিছু যুবক আছে না? যুবক শুনে নাও, মুরব্বীদের দাম কত, সম্মান কত। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নাকি যাইতেছেন, এবার মসজিদের নববীতে জামাত শুরু হয়ে গেছে। ইমাম হলেন ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি দাঁড়ায় গেলেন। আল্লাহর পয়গম্বর রুকুর মধ্যে চলে গেলেন। আলীর দিলের মধ্যে তাড়না, আয় আল্লাহ মনে হয় জামাত পাবো না, নবীর পিছনে মনে হয় তাকবীরের উলা পাবো না, তাকবীর উলা মনে হয় আজকে ফৌত হয়ে যাবে। যখন নাকি আল্লাহর পয়গম্বর রুকুর মধ্যে চলে গেলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তিনি মসজিদে যাইতে দেরি হচ্ছে। এদিক থেকে রাসূল রুকুর থেকে উঠব, এই সময় আল্লাহ জিবরাইলকে রাসূলের কাছে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। পাঠিয়ে খবর দিলেন, এ পয়গম্বর
যতক্ষণ পর্যন্ত আলী মসজিদে এসে জামাতে শামিল না হয়, রুকুর মধ্যে না যায়, ততক্ষণ পর্যন্ত আপনি সিজদা থেকে রুকু থেকে উঠবেন না। আল্লাহর পয়গম্বর রুকু থেকে ততক্ষণ উঠে নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, পয়গম্বর আজকে এত কেন লম্বা রুকু ধরেছেন। এদিক থেকে যখন আলী আসলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা রুকুর মধ্যে শামিল হলেন। জিবরাইল জানাই দিলেন আল্লাহর পয়গম্বর রুকু থেকে উঠে গেলেন। বলুন সুবহানাল্লাহ। সালাম ফিরানোর পরে নামাজ শেষ করলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নামাজ শেষ করার পরে আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা, আলী রে আজকের ঘটনাটা কি একটু খুইলা বলো। সুবহানাল্লাহ বলুন না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা খুলে বলে, ইয়া রাসূলুল্লাহ, মসজিদে আসতেছিলাম, তাকবীর উলা ধরবো, কিন্তু দেখলাম একটা মুরব্বি লাঠি ভর দিয়ে আসতেছে। সে তো জোরে আমার মতো হাঁটতে পারে না। আমি তাকে সম্মান করতেছি, তাকে আমি কথাও বলতে পারতেছি না। তার পিছনে পিছনে আসলাম, এই জন্য আমার দেরি হয়ে গেল। আল্লাহর নবী বললেন, এ আলী, তোমার এই আদবের কারণে আল্লাহ পাক আমি রাসূলকে এতক্ষণ পর্যন্ত রুকুর মধ্যে রেখেছে। এ যুবক, কি মুরব্বিদেরকে সম্মান করবেন না অসম্মানী করবেন? মুরব্বি দেখলে সাইডে যাবেন না। মুরব্বিদেরকে অসম্মানী করা এটা কিয়ামতের একটা বড় আলামত, বড় আলামত কিয়ামতের। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি তিনি যখন নাকি আল্লাহু আকবার গেটের মধ্যে গেলেন, গেটের মধ্যে যাওয়ার পর বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি ওই জায়গার মধ্যে এবার বসে আছেন। এক এক লোক যাইতেছে, দেখলেন আল্লাহর ওলি গেটের মধ্যে বসা, যাওয়া যাইব না, চুকি দেয় আবার বাড়ি। যাইতে যাইতে সমস্ত যুবক সব সিফার মধ্যে গেছে, চুকি দিতেছে, হুজুর কখন যায়, কোন সময় যাইবে। এবার ম্যাডাম খবর পাঠাইলেন যে এখানে বুড়া মানুষের কোনো কাজ নাই। বুড়া মানুষের কি এখন ঘরের মধ্যে কোনো দাম নাই, ঠিক কিনা? স্ত্রীর কাছে যদি জুয়ান যাওয়া নাই, বুড়িও কয় এরে ভেটার ভাটার করি না, দুধ দেখো। অথচ এই বেটার মাথার কাম পায়ে ফেলে এই সিংহাসন সাজাইছে, আজকে হার কোনো মূল্য নেই। এই বুড়ি কত কষ্ট করছে সংসারের জন্য, পুতের বোর কাছে আজকে তার দাম নাই। কারণ এটা হচ্ছে, এটা হওয়ার কারণটা কি? আমাদের সমাজের মধ্যে আজকে মায়েরা পুতের বউকে নিজের মেয়ে হিসাবে মানতে পারে না, আর মেয়েও শাশুড়িকে নিজের মা হিসাবে মানতে পারে না। পুতের বউ যদি একটা গ্লাস ভাঙে, কইবে বান্দির ঘরে বান্দি, তোর বাপের দিন না গ্লাস তুই ভাঙছিস, ঠিক কিনা? আচ্ছা, ওই সময় এই শব্দ ব্যবহার না কর, মা আরে গ্লাস একটা ভাঙছে, আরো 100টা গ্লাস আইবো, তুমি টেনশন করো না। কি পুতের বউ কইল যেটা কাইটা মায় ওই শাশুড়ির খাওয়াইবো না? কি কয়, খাওয়াইবো কিনা? আবার যদি শাশুড়ি এবার যখন একটা পুতের বউ যদি শাশুড়ির খারাপ আচরণ করে,